তো পুলিশ যে কৃতিত্বপূর্ণ কাজ করে সেগুলো কেউ হাইলাইট করে না। প্রথম থেকে আমরা চিন্তা করেছি যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, আর সেই বিষয়ে আমরা কঠোর থাকব। সেই জন্য পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড এই পদ্ধতিটা আমরা চালু করেছি। যারা নিষ্ক্রিয় থাকবে, কর্তব্য অবহেলা করবে অথবা দুর্নীতি করবে বা জনহিতকর কর্মে লিপ্ত না থেকে অনিষ্টকর কর্মে লিপ্ত থাকবে, সেগুলো যদি আমাদের নজরে আসে তাহলে সেজন্য আমরা পানিশমেন্ট দেব। কিন্তু পুলিশ বাহিনীর কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাদের স্বীকৃতি দেওয়াটা আগে তেমন একটা প্রচলিত ছিল না। বছরে একবার পুলিশ পদক দেয়া হতো রাজারবাগে বাৎসরিক অনুষ্ঠানে, কিন্তু এই প্রাত্যহিক ঘটনাগুলো তখন ততদিনে চাপা পড়ে যায়। আমরা যদি এইভাবে উৎসাহিত করি তাহলে এই সৎকর্মগুলো কর্তব্যনিষ্ঠা আন্তরিকতার সাথে তারা করবে, তাতে সমাজ এবং জাতি উপকৃত হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের নিজেদের মধ্যে একটা প্রেরণা পাবে। সেই অনুপ্রেরণাটা দেওয়ার জন্য আমরা এই জাতীয় অনুষ্ঠানগুলো করছি। ইতিপূর্বে গত 8 তারিখে, এই মাসের 8 তারিখে আমরা একই রকমের একটা অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সদস্যদের আমরা পুরস্কৃত করেছি, সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কারও দিয়েছি। আজকে 15 জনকে আমরা পুরস্কৃত করছি আনুষ্ঠানিকভাবে। এখানে পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত আছেন। আমরা 3টি ঘটনাকে আজকে এখানে নিয়ে এসে, একটা ঘটনা হচ্ছে ট্রাফিক পুলিশের একজন সদস্য তার নিজের তাগিদে যে রাস্তা থেকে পানি অপসারণের জন্য যে নালা এবং নালাতে পানি সরে যাওয়ার জন্য যে ছিদ্রগুলো থাকে রাস্তায়, সেই ছিদ্রগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, নিজস্ব উদ্যোগে পানির মধ্যে নেমে সেই বর্জ্যগুলো পরিষ্কার করছেন। এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী আমার দৃষ্টিগোচরে আনেন। আমি এটা তাৎক্ষণিকভাবে পুলিশের আইজিপিকে এই ভিডিওটা সামাজিক মাধ্যমে যেটা পাওয়া গেছে সেটা পাঠিয়েছি। তখনই ইনস্ট্রাকশন দিয়েছি যে এই জাতীয় কর্ম যারা করবেন নিজস্ব উদ্যোগে, নিজের তাগিদে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। এটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে সবাই যেন আমরা এই কাজ অনুপ্রাণিত হই। পুলিশ সদস্য হোক, সমাজের যে কোনো শ্রেণীর মানুষ হোক, শ্রেণী পেশার মানুষ হোক, তারা যেন একজন নাগরিক হিসেবে সেই দায়িত্বটা পালন করে এবং প্লাস্টিক বর্জ্যটা আমরা যেন যেখানে সেখানে না ফেলি। আজকে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা মহানগরে যেটা দৃষ্টি আকর্ষিত হয়েছে সবার, 1 ঘন্টা বৃষ্টি হলেই ঢাকার রাস্তাঘাট ডুবে যাচ্ছে, হাঁটু পরিমাণ পানি জমা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পানি সরে যাওয়ার যে ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, সিওয়ারেজ সিস্টেম, সবগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে গেছে অনেকটা। আর কঠিন বর্জ্য যেখানে সেখানে আমরা ফেলছি। একবার নালা নর্দমা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনের অধীনে, দেখা গেছে এখানে খাট পালং সোফা পর্যন্ত নালার মধ্যে আছে, পড়ে আছে। কঠিন বর্জ্যগুলো এখানে আর পানি অপসারণ হতে দিচ্ছে না, আর সিল ট্রিট হয়ে যাচ্ছে। আর প্লাস্টিক আবর্জনার কথা তো বলাই বাহুল্য, সেটা সর্বত্র পাওয়া যাচ্ছে। আমরা যদি নিজেরা এই বর্জ্যগুলো পরিষ্কার করি, পারতপক্ষে ব্যবহার না করি, কম করি এবং যত্রতত্র না ফেলি, তাহলে আমরা আমাদের পরিবেশটা ঠিক রাখতে পারবো এবং জলাবদ্ধতা আর হবে না। সেই জন্য তাকে আমরা পুরস্কৃত করেছি। তার নাম মোহাম্মদ কামরুজ্জামান। বাকি 2টা ঘটনা, 3টা ঘটনার মধ্যে এটা 4টার মধ্যে একটা, এটা অবশ্য অন্য নেচারের। বাকি 3টা হলো যে অপরাধ দমন। তার মধ্যে খুব সম্প্রতি যেটা আদাবরে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যে বিকাশের একটা দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে 1 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো বরাবরের মতোই আমরা সমস্ত ঘটনা 12 ঘন্টার মধ্যে এগুলো আসামি গ্রেপ্তার, আরো কম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার আমরা নজির রেখেছি। এর মধ্যে এই একই ঘটনাটা 4-5 ঘন্টার মধ্যে পুলিশ ওখানে আসামি শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে গেলে এই একই চাপাতি দিয়ে আমাদের 2 জন পুলিশ সদস্যকে, একজন ওসি আর একজন সাব ইন্সপেক্টর, আহত হয়েছে চাপাতির। অবশ্য এই আসামি গ্রেপ্তার করতে গিয়ে তাদেরকে 2 রাউন্ড গুলিও করতে হয়েছে, আসামি আহত হয়েছে।
অপারেশনের ক্ষেত্রে সেটা তাদেরকে করতে হয়েছে আত্মরক্ষার্থে। 4 জন আসামিকে গ্রেফতার করেছে এবং এটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করছি। অন্য ঘটনা আর একটা হচ্ছে আনোয়ারা। এটার ঘটনার তারিখ আমার এখানে লেখা আছে, আপনারা কাগজ পাবেন। এটা 13/6/2026 তারিখ, খুব বেশি দিনের ঘটনা নয়, সপ্তাহখানেক আগে। এখানে একটি সামান্য বিষয়, কিন্তু 2 জনকে জীবন দিতে হয়েছে, 2 জন মানুষকে তার জীবন দিতে হয়েছে একজন খুনির হাতে। তার ওই যারা ভিকটিম তাদের কাছে ঋণ নিয়েছিল, তাদের একটা স্ট্যাম্প তার কাছে জমা ছিল। সেই স্ট্যাম্পটা চেন্নাই মানে ডাকাতি করে নিয়ে আসবে অথবা চুরি করে নিয়ে আসবে সেই উদ্দেশ্যে যায় আসামি, এবং 2 জনকে মা মেয়েকে হত্যা করেছে। এই ঘটনাও খুব তড়িৎ গতিতে উদ্ঘাটিত হয়েছে এবং আসামি গ্রেফতার হয়েছে। আর অন্য ঘটনা হচ্ছে আমার নিজের নির্বাচনী এলাকায় চকরিয়াতে। ওখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র আছে, ইতিমধ্যে সেটা থানায় রূপান্তরিত হয়েছে। সেখানে সম্ভবত প্রবাসীর স্ত্রী কন্যা, তারা তাদের বাড়িতে আসামিগণ সংঘবদ্ধভাবে ডাকাতি করে এবং এক পর্যায়ে মা মেয়েকে ধর্ষণ করে। এটা প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ এই আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। কয়েকদিন সময় লেগেছিল মনে হয়। এখানে তারা কেউ কে 164 করেছে, 164 2 জন 164 করেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এটা অত্যন্ত তড়িৎ গতিতে এগুলো অ্যাড্রেস করা হয়েছে। এরকম জঘন্য ঘটনা সমাজে যাতে না হয় এবং যাতে অপরাধীরা এখান থেকে শিক্ষা পায়, সেই জন্য এই ঘটনাগুলো আপনাদের মাধ্যমে জনসমক্ষে মিডিয়াতে আরো বেশি করে প্রচার হওয়া উচিত। এবং এই জাতীয় হেনিয়াস ক্রাইমের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে যারা কর্তব্য সম্পাদন করছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, সেই যারা সেই দায়িত্বটা পালন করছে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই এবং এইভাবেই আমরা স্বীকৃতি দেব। তাদেরকে সনদ প্রদান করা হবে, আর্থিকভাবে পুরস্কৃত করা হবে এবং পদকও ক্ষেত্র বিশেষে প্রদান করা হবে। আজকে একজনকে আইজি পদক দেওয়া হয়েছে, গত 8 তারিখে আমরা বেশ কয়েকজনকে আইজি পদক, 3 জনকে আইজি পদক। আমি মনে করি এইভাবে আমরা আমাদের পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব করতে আরো এক ধাপ এগিয়ে যাব। এবং মানুষের মধ্যে যে ধারণাটা ইতিপূর্বে ছিল যে আমাদের পুলিশ বাহিনী হয়তো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কিন্তু আমি দেখছি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ, সেটা ফিরে পেয়েছে খুব শীঘ্রই, মানে খুব তড়িৎ গতিতে। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। তাদের এই কৃতিত্বের জন্য আমরা তাদেরকে সম্মান করা উচিত এবং আমি উৎসাহ প্রদান করছি যাতে বাকি সবাই অনুপ্রাণিত হয়, দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো উন্নত হয় এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গঠন করতে পারি, তারা দায়িত্ব পালন করে। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ। আইজি পদক পেয়েছে কি কামরুজ্জামান, না ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান, তাকে সনদ দেওয়া হয়েছে না? সনদ তো প্রত্যেককে দেওয়া হয়েছে। আর্থিক ভাবে তাকে পুরস্কৃত করেছে কত টাকা? 20,000 টাকা। এই যে ছিনতাইয়ের ঘটনা মোহাম্মদপুরে দিনে দুপুরে ঘটলো, উনি তো ওনার সাহসিকতার জন্য পুরস্কার দিলেন। এই ঘটনার ফলে সমাজে কি মেসেজ যায় যে এখনো ছিনতাই ঘটনা হচ্ছে এবং যেমন দিনে দুপুরে গিয়ে একটা মোবাইলের দোকানে হচ্ছে, এবং এই ছিনতাইয়ের ঘটনা আপনার নিশ্চয়ই মধ্যে এই তথ্য আছে যে ঢাকা শহরে আরো হচ্ছে, এটা একটু বাড়ছে, এটা কি কারণে? শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে সংখ্যা আছে, সরাসরি কি বলবেন? নাম্বার 1। নাম্বার 2, 1 নম্বর বলে আগে একটু একসাথে করে ফেলি অনেক মধ্যে এতটা স্মরণ শক্তি নাই। আগে বেনজির আহমেদকে ফিরিয়ে আনার বিষয় ওইটা আলাদা করে বললে ভালো হবে না, পরে। ইতিপূর্বে মোহাম্মদপুরে আর একটা ছিনতাইয়ের ঘটনা হয়েছিল, ওইখানেও এক ভদ্র মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। সেটা 4 কি 5 ঘন্টার ভিতরে তার মালামাল সহ উদ্ধার করা হয়েছিল, আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনা আমরা এখানে আনি নাই।
এরকম প্রতিনিয়তই আপনারা মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করেছেন। এইভাবে সর্বত্র করা হচ্ছে, কিন্তু ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা, আমি বলবো যে অপরাধীদের অবহেলনা হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। তবে এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, যেটাই আমাদের নজরে আসছে, যেটাই থানার মধ্যে রিপোর্ট করা হবে বা মামলা করা হবে বা গণমাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমাদের নজরে আসবে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমরা অ্যাড্রেস করব। তো এইভাবে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যন্ত বিগত 3 মাস 3.5 মাসে বাংলাদেশ পুলিশের যে অ্যাক্টিভিটিস, এখানে আমাদের আনন্দিত হওয়ার অনেক বিষয় আছে। আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি, তারা তাদের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে। তবে 2-1টা ঘটনা যদি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস নাও করা যায়, সেটা আমাদের তদন্তের মধ্যে থাকবে এবং সেটা যথাসময়ে সেটা অ্যাড্রেস করা হবে। নেক্সট, বিষয়টা আপনি বলছিলেন যে 30 দিনের ভিতরে, খুব সহজ হবে কিনা নাম্বার 1, এর ভিতরে দুবাই ইন্টারপোল পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যাপারে কিছু কাগজপত্র চেয়ে পাঠাচ্ছে, সেগুলো কবে পাঠাচ্ছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু যাওয়ার কথা সেগুলো সব মিলে কি 30 দিনের ভিতরে তাকে ফিরে আনার প্রক্রিয়া খুব সহজ হবে? আপনি কি মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে? এখানে মনে করার বিষয় নেই, দেখার বিষয়। আগের যে কোনো সরকারের তুলনায় আমরা যেই গতিতে, যে স্পিডে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বক্ষেত্রে, সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে। 12 তারিখে আমরা ইন্টারপোলের মাধ্যমে, আমাদের কাছে এনসিবি একটা সংস্থা আছে আমাদের, সেটা পৃথিবীর যারা ইন্টারপোলের সদস্য তাদের সব দেশে এনসিবি ইউনিটটা থাকে পুলিশের, তাদেরকে ইমেইলে জানানো হয়েছে ফেডারেল পুলিশের পক্ষ থেকে আবুধাবির ইউএই গভর্নমেন্টের, যে তারা আমাদের চাহিদা অনুসারে ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম, সেটা জারি মানে বাস্তবায়ন হয়েছে এবং তারা সেই ওয়ারেন্টের অনুসারে, রেড নোটিশ অনুসারে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবি কে জানিয়েছে। আমি সেদিন বিকেলেই মহান জাতীয় সংসদে সেটা সারা জাতিকে অবহিত করেছি 300 ধারা বিবৃতি দিয়ে, এবং ওখানেই বলেছি যে ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ। এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে সেদিন, 100 প্রায় 44 পাতা। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছেন। এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে, ইউএই এমবাসি, তাদেরকে জানিয়েছে। আমিও তার সাথে যোগাযোগ করেছি। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পার্সুয়েশনে থাকবো। আপনি বলেছেন যে একদিকে যেমন পুলিশের যারা ভালো কাজ করছে তারা ভালো কাজের স্বীকৃতি পাচ্ছে, একইভাবে অন্য যারা পুলিশে ভালো কাজ করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি আপনি বলতে চেয়েছেন আপনার বক্তব্যে। গাজীপুরের সাবেক কমিশনার ডক্টর নাজমুল করিম খান সাসপেন্ড হয়েছেন 7 মাস আগে। তার ব্যাপারে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রসঙ্গটা আনলাম এই জন্য, আপনি বলেছেন যে